আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই যদি আপনি বলতে পারেন যে এই হলুদ পাত্রে কুচি, কুচি করে কেটে রাখা এগুলো কি? তাহলে আপনি লেজেন্ড। এই যে এখন পাতিলে রাখা হচ্ছে ভালো করে দেখুন। এই যে নেন আরো কাছে থেকে দেখার সুযোগ করে দিলাম আপনাকে। আমাদের একদম দেশি একটা জিনিস। যাই হোক আপনি দেখতে থাকুন আর তার ফাঁকে আরো কি, কি আয়োজন করা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেই। একদিকে মরিচ, পেঁয়াজ এগুলো কেটে রাখা হয়েছে আর এই যে চুলাটা জ্বালিয়ে দেওয়া হলো। আর যেটা আপনাকে দেখতে বলেছিলাম সেটা এখন চুলা জ্বালিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। এই জিনিসটা আজকে বাজার থেকে 40 টাকা কেজি দরে কিনেছি। মনোযোগ দিয়ে দেখুন, অনেকে অনেকভাবেই রান্না করে, আমরা এইভাবে রান্না করি। হয়তো এটাও আপনার জন্য ভালো হতে পারে। লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে, এরপর দেওয়া হচ্ছে কাঁচামরিচ। আচ্ছা, কাঁচামরিচকে আপনাদের অঞ্চলে কি নামে চেনে? যেমন বগুড়ায় এটাকে আঞ্চলিকভাবে বলা হয়। আচ্ছা, এটা বগুড়ার মানুষেরাই বলুন। যাই হোক, এই যে জিনিসটা রান্না হচ্ছে এটা আমার খুবই প্রিয় একটা খাবার, খুবই প্রিয়। শুধু এটা হলেই আমার পেট ভরে খাওয়া হয়ে যাবে। অন্যদিকে আমার কিচেনওয়ালি আগের রান্না শেষ হওয়ার আগেই নতুন একটি পদ আবারও রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তেল ঢালা হচ্ছে, এটা সরিষার তেল। আমরা অবশ্য দিশারি প্রিমিয়াম সরিষার তেলটাই ব্যবহার করি। এই যে দেখেন, আগেরটা এখনো হয়নি, তার পাশে আরেকটা উঠিয়ে দেওয়া হয়েছে। আমি তো একটা রান্না করতেই নাকের পানি চোখের পানি এক করে ফেলবো নিশ্চিত। আর আমার কিচেনওয়ালি কিভাবে যে পারছে একই সঙ্গে দুইটা রান্না করতে। এই যে দেখেন, সরিষার তেলে পেঁয়াজ কুচি দেওয়া হলো। বাহ, কি সুন্দর তো! এইটা আসলে আমার খুব ভালো লাগে। সরিষার তেলের একটা মজা আছে কি জানেন? চুলায় গরম করলে কি সুন্দর ফেনা ওঠে আর সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণ আসে, যা সত্যি অতুলনীয়। তুলনামূলক স্বাস্থ্যসম্মত হওয়া সত্ত্বেও সরিষার তেলে খুব কম মানুষই রান্না করেন। তবে আপনাদের মধ্যে কেউ করেন কিনা জানাবেন কিন্তু। এখানে তেলের মধ্যে দেওয়া হলো মিষ্টি কুমড়ো। কি ব্যাপার, সব তেল কি শুষে নিল? মিষ্টি কুমড়োও আমার খুব প্রিয় একটা খাবার। আর এভাবে রান্না করলে ভাজি যেটাকে বলা হয়, এটা করলে খুব ভাল লাগে। আর আমার কিচেনওয়ালি যদি রান্না করে, ও কি একটা ব্যাপার যে হয়! এটা কিন্তু পাম না, চাপা না, সত্যি প্রশংসা। আর এটা ঢেকে রাখা হচ্ছে কেন? এদিকে কড়াইয়ে আবার তেল দেওয়া হয়েছে, শুকনা মরিচ দেওয়া হচ্ছে। কেন? যাই হোক, যেটাই হোক না কেন আবারও ফেনা উঠছে, দেখতে আবারও ভালো লাগছে। এটাই হলো বড় কথা। আমার এই ফেনাটা দেখতে খুবই ভালো লাগে। কি করা হবে ওহো! আমি তো ভুলেই গেছি যে আগের রান্নাটা এখনো কমপ্লিটই হয়নি। বোধহয় সেটারই কিছু করা হবে। আর এই যে দেখেন, ২ চুলায় ২ টা চলছে। একদিকে এই যে মিষ্টি কুমড়ো ঢেকে রাখা হয়েছে, আর এদিকে কি, এর মধ্যে ওইগুলো যেগুলো আপনারা এখনো নাম বলতে পারেননি অনেকে, সেগুলো দেয়া হলো। আর যারা নাম বলতে পেরেছেন, চিনতে পেরেছেন, তারা তো লিজেন্ড, এটা আগেই বলেছি। যাই হোক, যারা নাম বলতে পারেননি তারা আরো বড় লিজেন্ড, কারণ এতক্ষণ ধরে তারা ভিডিওটা দেখেছেন। এটা কম কি? এই যে একদিকে মিষ্টি কুমড়া ভাজি বা ভুনা যেটাই বলেন, আরেকদিকে এই মূলার শাক। ওহো! নামটা বলে দিলাম নাকি? যাই হোক, ইচ্ছা করেই বলছি। আর এত, এত রান্নার ঘ্রাণে আমার খিদে লেগে গেছে ভাই। আর এইজন্যই আমার কিচেনওয়ালি আগে থেকেই ভাতটা উঠিয়ে দিয়ে রেখেছে। সেটা হয়েও গেছে। তার মানে এখন শুধু এই মূলার শাক ভাজি আর ওই মিষ্টি লাউ না মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেলেই আহ! আপনারা তো ঘ্রাণ পাচ্ছেন না, তাই রিয়েলিটিটা বুঝতে পারছেন না। আমার তর সইছেই না একবারে। আর কালারটা দেখছেন? ও হ্যাঁ, গালু প্রিয় যারা, গালুর এপিসোড যারা দেখেন এই চ্যানেলে, বগুড়ার ভাষায় ডাবিং কমেডি, হতাশ হবেন না এই ভিডিওটা দেখে। কারণ এই ভিডিওটা বা এরকম ভিডিও হয়তো নতুন সংযোজন হচ্ছে এই চ্যানেলে, কিন্তু গালুর ভিডিও গালুর মতোই নিয়মিত আসবে ইনশাআল্লাহ। আর এই ছেঁড়া বাড়া ডিমটা আমার ছেলের জন্য ভাজা, 4 বছর। মাশাআল্লাহ! আর খাবার রেডি, দেখতেই পাচ্ছ। ডিমটা আবার ভাজলো কখন? আমার ছেলের ডিম ছাড়াও এখানে যে ডিমটা মামলেট করা হয়েছে, এটা আমি দেখিনি কখন করলো। এখন হচ্ছে মেইন সমস্যাটা। আমার তো সবগুলো আইটেমই বেশ পছন্দ। কোনটা দিয়ে খাবো? আমার না একটা দিয়ে খেতে পারলেই ভাল লাগতো। অনেকগুলো হয়ে গেল যে। যাই হোক, খাবারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে খেতে পারছি না বলে সত্যিই খারাপ লাগছে। আর অবশ্য আপনারা যেভাবেই রান্না করেন না কেন, এই খুবই স্বাভাবিক সাধারণ নিয়মিত জিনিসগুলো এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। ফি আমানিল্লাহ।